বাবাকে কুপিয়ে হত্যা করা মেয়েটা প্রথম থেকেই একটু উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করত। বাবা প্রথমে কিছুটা বাধা দিতেন, কিন্তু মেয়ে মানতে চাইতো না। বাবা আব্দুস সত্তার ভাবতেন, থাক, মেয়ে বড় হয়েছে, এখন আর এত কিছু না বলি। এর কিছুদিন পরেই বাবা খেয়াল করেন তার মেয়ে তার আরও 2 বান্ধবীকে তাদের সাভার ফ্ল্যাটে বাসায় সাবলেট থাকার জন্য নিয়ে আসে। আব্দুস সত্তার প্রথমে কিছু বলেনি, ভেবেছিলেন মেয়ের বান্ধবী হবে হয়তো, বাসায় থাকুক, সমস্যা কি। আব্দুস সত্তার তাদের জন্য রুম ছেড়ে দিয়ে নিজে কষ্ট করে ডাইনিং রুমে থাকতেন। মেয়ের বান্ধবীরা ডাইনিং রুমে থাকবে, এতে মেয়ের সম্মান নষ্ট হবে, তাই নিজেই থাকতেন। মেয়েকে অনেক আদর করতেন, তাই মেয়ের কষ্ট সইতে পারতেন না। তার কিছুদিন পর লক্ষ্য করেন মেয়েসহ তার ওই 2 বান্ধবীরা ড্রাগ নিচ্ছে, উগ্র আচরণ করছে। এটা দেখার পর তিনি মনে মনে অনেক কষ্ট পান। মেয়েকে এসব ছেড়ে দিতে বলেন, সাথে মেয়ের বান্ধবীও যাতে সাবলেট বাসা থেকে চলে যায় সেটা বলেন। বান্ধবীদের বাসা ছেড়ে যেতেই বলায় মেয়ের প্রচণ্ড রেগে যায়, কথা কাটাকাটি হয়, এমনকি মেয়ে এক পর্যায়ে বাবার গায়ে হাত তুলতেও আসে। বাবা কি করবেন বুঝতে না পেরে এর মধ্যে একবার থানায় গিয়েছিলেন, মেয়ের নামে জিডি করেছিলেন, যাতে অন্তত এ বিপদ থেকে মেয়েটা ফিরে আসে। কিন্তু মেয়ে কোনো উন্নতি ঘটেনি, দিন দিন আরও উগ্রতা বাড়তে থাকে। বাবা আব্দুস সত্তার সীমাহীন কষ্ট নিয়ে ডাইনিং রুমে থেকে দিন পার করতেন। এইভাবে আরও কিছুদিন কেটে যায়। বান্ধবীদের সাথে এতটা ঘনিষ্ঠভাবে থাকা ধীরে ধীরে সন্দেহ সৃষ্টি করে বাবা আব্দুস সত্তারের মনে। তিনি এক রাতে মেয়েকে ডাকতে যাওয়ার সময় 2 বান্ধবী এবং মেয়েকে রুমে আপত্তিকর অবস্থায় দেখতে পান। মানে 2 বান্ধবী এবং তার মেয়ে লেসবিয়ান ছিল, ছেলেদের প্রতি কোনো আকর্ষণ ছিল না তাদের। বাবা আব্দুস সত্তারকে ডাইনিংয়ে রেখে এতদিন অনৈতিক সম্পর্কে লিপ্ত ছিল মেয়ে এবং বান্ধবীরা। এবারও বাবা প্রচণ্ড কষ্ট পান এবং মেয়েকে তখন বলেন তার বান্ধবীরা যেন এ বাসা থেকে ইমিডিয়েটলি চলে যায়। মেয়ে এবারই রেগে যায়, তাদের মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়। আব্দুস সত্তার ঘনিষ্ঠ কয়েকজনের কাছে একথা শেয়ার করে, সাবধান চান, কিন্তু কোনো সুরাহাও হয় না। অন্যদিকে মেয়ে বুঝতে পারে তার বাবা তাদের অনৈতিক সম্পর্ক এবং নেশার জগতের জন্যই বাধা হয়ে দাঁড়াবে। তাই মেয়ে প্ল্যান করতে থাকে কিভাবে কৌশলে বাবাকে পথ থেকে সরানো যায়। সেই প্ল্যান মাফিক গতকাল ভাতের সাথে বাবাকে 20টা ঘুমের বড়ি খাওয়ায় মেয়েটা। তারপর ভোর 4টার দিকে সাভারে ওই বাসাতেই কুপিয়ে হত্যা করে। পাশাপাশি একটা ধর্ষণের একটা মিথ্যা নাটক সাজায়, যাতে সবাই তাকে সাপোর্ট করে এবং জামিনে বের হয়ে আসা সহজ হয়। এমনকি হত্যা করা ওই ভিডিওতেও মেয়েটা সবাইকে উদ্দেশ্য করে বলে জনগণই যেন তাকে সাপোর্ট করে, জামিনের ব্যবস্থা করে দেয়, কেননা তার উদ্দেশ্যই ছিল এটা। পরবর্তীতে সাভার থানার ডিউটি অফিসার হত্যার কারণগুলো নিশ্চিত করে। এর আগে 2023 সালেও বাবার নামে ধর্ষণের মিথ্যা মামলা করেছিল মেয়েটা। আদালত এবং ফরেনসিক টিম কোনো রূপ প্রমাণ না পেয়ে বাবাকে সসম্মানে জামিনে ছেড়ে দিয়েছিল। পরের পার্ট দেখতে চাইলে সবাই চ্যানেলে চোখ রাখুন। আর গল্পটি কীরকম হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।